नमस्कार आज के ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी संचालना करছি सुबीर कुमार। पृथिवीर सुपार पावर अमेरिका भारतेर एक धक्काय माटीते धराशायी हये पड़ेছে। व्हाइट हाउसे बसे भारतके जखन हुमकी दिएছিল भारत से कथा कानेই তোলেনি, बरং निजेদের स्ट्रैटेजी दिल्लीते बसे ठीक करছিল। एरपर भारत किभाবে एगोবে। अमेरिका तो ভেবেছিল ট্যারিফ বসানোর ফলে ভারত নতজানু হয়ে যাবে, किन्तु भारत तखन ब्रिक्सের संगठनेर समस्त देशगुलोर संगे जोगाजोग करछिलो। से कथा अमेरिकार काने दिलेई परेर दिनई अमेरिकार प्रेसिडेंट डोनाल्ड ट्राम्पके बोलते शोना जाय, भारत तो आमादेर बंधु देश। कत कष्ट करे जे अमेरिकार प्रेसिडेंट डोनाल्ड ट्राम्प एई कथा बोलछिलो। वाशिंगटनेर व्हाइट हाउस थेकेও सेई एकई कथा बला शुरू हयेछिलो। व्हाइट हाउस थेके केन एई कथा बला हच्छिलो सेटा भारत निमेषेई बुझते पेरे जाय। सबाई भाबते थाके एमन कि हलो, आगेर दिन 50% टैरिफ बसानो हबे बोले अमेरिका से कथा प्रकाश करलो एबं परेर दिनই आबार उल्टो सुरे गाइते शुरू करेছে केन। এই কেন কথাটার অর্থ ভারত খুব ভালো করেই বুঝতে পারছিল, যেটা অন্য কোনো দেশই ধরতে পারেনি। ভারত কিন্তু আমেরিকার ট্যারিফের বদলা ট্যারিফ চাপায়নি, কারণ ডোনাল্ডের পেছনে গরম হাওয়া ছেড়ে দিয়েছিল ভারত। আমেরিকার ডলারের ওপরে ভারত একটা বিশাল ধাক্কা মেরেছিল, তাতেই ট্রাম্প চিৎপাত। আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছিল ভারত একদম জায়গা মতন ধাক্কা মেরেছে। এই ধাক্কা আমেরিকার পক্ষে সামলানো খুবই কষ্টদায়ক, সেই জন্যই বন্ধুর জিগির খাড়া করতে চাইছে। এই ভারত 2090 সালের পুরনো ভারত নয়, এটা 25 সালের নতুন ভারত। আমেরিকার ট্যারিফের বদলে ভারত একটাও কথা বলেনি, একদম চুপচাপ ছিল। ঠিক যেমন প্রচন্ড হারে ঝড় আসার আগে প্রকৃতি যেমন নিশ্চুপ হয়ে যায়, ঠিক তেমনই শান্ত হয়েছিল। আমেরিকার শক্তি গোলা বারুদ নয়, আসল শক্তি হচ্ছে ডলার, যার মাধ্যমে গোটা পৃথিবীতে ব্যবসায়িক আদান প্রদান হয়। এই ডলারের মাধ্যমেই গোটা পৃথিবীকে শাসন করে আমেরিকা। আমেরিকার অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে খুব একটা সুবিধার নয়, প্রচুর পরিমাণে ঋণ নিয়ে জর্জরিত হয়ে আছে। তার উপর ভারত যদি ডলারের উপরে আঘাত হানে, পৃথিবীর বুকে দাপানি সব বন্ধ হয়ে যাবে। মোদি ব্রিক্সের সমস্ত সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের কারেন্সি দিয়ে ব্যবসা চালনা করবে বলে জানায়। সেই কথা জানতে পেরেই আমেরিকার কাঁপুনি শুরু হয়ে যায়। ব্রিক্সের 30টা দেশ ডলারকে বয়কট করে নিজেদের কারেন্সি দিয়ে যদি ব্যবসার আদান প্রদান করে, তাহলে আমেরিকার মেরুদণ্ডই ভেঙে যাবে। ডলারের মাধ্যমে কমিশন খাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। ভারত যে এইরকম কূটনৈতিক খেলা খেলবে আমেরিকা সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। রাশিয়া তো ভারতের সঙ্গে আছেই, ব্রিক্সের অন্যান্য দেশগুলো তাতে রাজি হয়ে যায়। চীনও তখন বুঝতে পারে ভারতের সঙ্গে এই মুহূর্তে যদি সঙ্গ না দিই তাহলে আমাদেরও পস্তাতে হবে। সেই জন্য চীনও ভারতের সঙ্গে যোগ দেয়। ব্রিক্সের সমস্ত দেশগুলো মিলে একসঙ্গে আর ব্লক তৈরি করে। ইউরোপেরও ধনী কয়েকটা দেশ ভারতকে সাপোর্ট করে। তারাও খুব ভালো করে বুঝতে পারে ডলারের দিন শেষ হয়ে আসছে। এখনই যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করা যায় তাহলে আমাদের কপালেও খুব দুঃখ আছে। সেই কারণে ফ্রান্স, ব্রিটেন, জার্মান ভারতকে সাপোর্ট করে। আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারে ডলারের দাম এরপর কাগজে পরিণত হয়ে যাবে। এই কারণেই আমেরিকা কুমিরের কান্না শুরু করে। এই রকম বাচ্চা ছেলের মতন কূটনৈতিক খেলা ভারতের বুঝতে বেশিক্ষণ সময় লাগে না। ভারত কূটনীতিতে আমেরিকার থেকে অনেক বেশি স্ট্রং। এক পা যখন বাড়ায় তখন 4 পায়ের স্টেপ আগের থেকেই গুনে নেয়। 2025 সালের লেবার ডিপার্টমেন্টের রিপোর্ট সামনে আসতেই আমেরিকার কম্পন শুরু হয়ে যায়। যে সময় ভারতকে আমেরিকার ট্যারিফের গরম দেখাচ্ছিল, সেই সময়ে আমেরিকার ঠিক নরম জায়গাতেই আঘাত করে ভারত। তাতেই আমেরিকা নথি স্বীকার করতে বাধ্য হয়। যিনি আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনি আপনার মোবাইলে ইউটিউব চ্যানেলটা খুললেই আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং আমরা তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আপনার সামনে আরেকটা কথা তুলে ধরি, আপনি যদি সত্যিকারের ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ লিখে দিন। ভারতের সঙ্গে আমেরিকার ঝামেলায় জড়িয়ে যাওয়ার জন্য বেকারত্ব 4.3% বেড়ে গেছে। কর্মসংস্থান প্রচণ্ড ধীর গতিতে এগোতে থাকে। আমেরিকার চিফ ইকোনমিক্স
সর্বসমক্ষে বলতে থাকে এর জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতি। এই সময়ের মধ্যে মাত্র 22,000 কর্মসংস্থান হয়েছে। আমেরিকার অর্থনীতি ধীরে ধীরে মন্দার দিকে চলেছে। এর জন্য দায়ী কে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির জন্য এই অবস্থা। বর্তমান সময়ে আমেরিকায় কর্মসংস্থান হওয়ার কথা ছিল 75,000, কর্মসংস্থান বাড়েনি, উল্টে 13,000 কম হয়েছে। আমেরিকার জনতা জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বেকারত্ব বৃদ্ধি পাওয়ার জন্য আমেরিকা সরকারের উপরে ক্ষুব্ধ হয়ে রয়েছে। ভারতের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করার জন্য ট্রাম্পকেই দায়ী করা হয়েছে। চীন ও রাশিয়ার সঙ্গে দূরত্ব তো আগের থেকেই হয়ে আছে। বর্তমানে চীন ও রাশিয়াকে আটকাতে গেলে অবশ্যই ভারতকে দরকার। আমেরিকার টপ সিকিউরিটি প্ল্যানার একটি রিপোর্ট সামনে তুলে ধরে। এটা তাদের অফিসিয়াল সিক্রেট বলে জানা যায়। ভারত তখন কোনো তাড়াহুড়ো করেনি, অপেক্ষায় ছিল শিকারি কখন জালের মধ্যে আটকে পড়বে। আমেরিকার নিউজ বলছে ডোনাল্ড নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। এই সময় আমেরিকার অর্থনীতি যে খারাপের দিকে যাচ্ছে সেটা সমস্ত নিউজ পেপার তুলে ধরেছে। এই সময় ডোনাল্ড আমেরিকার গোয়েন্দা সংস্থার চিফের সঙ্গে দেখা করে। তাতে তিনি বুঝতে পারেন তার অবস্থা খুব একটা ভালো নয়। ভারত বুঝিয়ে দেয় তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। রাশিয়ার সঙ্গে দূরত্ব কমানোর জন্য ভারতকে ভীষণভাবেই দরকার। সে জায়গায় ভারতের সঙ্গেই দূরত্ব বাড়িয়ে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। আর ব্লক শুধু আইডিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, একে সম্পূর্ণরূপে ব্যবহার করা হবে। ভারত এই পদ্ধতিকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এটা সেই আগেকার ভারত নয়, এটা 25 সালের নতুন ভারত। পরে হলেও আমেরিকা বুঝতে পারছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়াটা তার সঠিক হয়নি, সে ভুল জায়গায় পা বাড়িয়ে ফেলেছে। ভারত আমেরিকাকে খুব ভালো করে বুঝিয়ে দেয় যে আমাদের দেশের অভ্যন্তরে হাত বাড়ালে আমরা সেটা মেনে নেব না। আর ভেতরে ভেতরে যে ব্যবস্থা ভারত নিয়েছে তা আমেরিকা কল্পনাতেও ভাবতে পারেনি। এর আগে আমেরিকা ভারতের উপর দোষ চাপিয়েছিল, কিন্তু সে যখন বুঝতে পারে তখন তার একটা টুইট সামনে নিয়ে আসে। সেই টুইটে বলা হয় আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বিখ্যাত এক্সপার্ট ব্রহ্মোস এলানি বলে ওয়াশিংটনের এই পদক্ষেপ সঠিক হয়নি। ভারত কূটনৈতিক, রণনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এর সমুচিত জবাব দেয়। ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় তারা বন্ধুত্বও যেমন করতে জানে, তেমনি তাদের দেশের অভ্যন্তরে কেউ যদি নাক গলাতে যায় তাদের সেই নাক ভেঙেও দিতে পারে। আমেরিকার ডলারের পাওয়ারও যেমন শেষ হয়ে যাবে, তেমনি আমেরিকাও আর সুপার পাওয়ার থাকবে না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।